আমার রান্নাঘরে সমস্ত রকম সবজি শেষ হয়ে গেলেও আমি হয়তো ১ মাস চালিয়ে দিতে পারবো। কিন্তু টমেটো আর ধনেপাতা না থাকলে আমার মনে হয় যেন আমি রান্না করেই উঠতে পারবো না। হেই হ্যালো এভরিওয়ান, আমি মৌমিতা, মাম্মি লাইফ ইন কানাডার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। কিছুদিন আগে বাজারে টমেটোর দাম অনেক হয়ে গেছিলো, সে কারণে আমার খুব দুঃখ হচ্ছিল যে আমি বেশি করে টমেটো নিয়ে আসতে পারছি না, আর সেই কারণে অনেক দিন চাটনি খাওয়া হয়নি। এই কয়েকদিন হচ্ছে যে টমেটোর দামটা অনেকটা কমেছে, তো বেশি করে আজকে নিয়ে এসেছি আর সেটা দিয়েই টমেটোর চাটনি বানাবো আজকে। আর সোমেনও অনেক দিন ধরে বলছিল যে পালং শাক দিয়ে ডাল দিয়ে ওর ওই রেসিপিটা খেতে ইচ্ছে করছে। তো আমি ভাবলাম যে আজকে যেহেতু ফ্রেশ পালং শাকটা নিয়ে এসেছি, আজকে এটা বানিয়ে ফেলি। রেখে দিলে ওই একটা দুটো করে পাতা হলুদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তো সেই কারণে আজকে এই ডাল দিয়ে পালং শাকের রেসিপিটা বানালাম। আজকে আমি শাকটাকে একদম অন্যরকম করে বানাবো, মানে একটু পেঁয়াজ দেবো, তার সঙ্গে একটু টমেটোও দেবো। এমনিতে তো অনেকেই ভাবে যে শাকের মধ্যে কিন্তু পেঁয়াজ টমেটো এগুলো যায় না, কিন্তু না, যে অনেকভাবেই খাওয়া যায়, সেটা ডিপেন্ড করে পার্সন টু পার্সন। আজকে আমি পালং শাকের পাশাপাশি ডিমের ঝোল বানাবো ফুলকপি আর আলু দিয়ে। এই পালং শাক ডাল দিয়ে রেসিপিটা আমি কিন্তু আমার মায়ের হাতেও খেয়েছি, আবার আমার শাশুড়ি মাও বানিয়েছে এই রেসিপিটা, কিন্তু দুজনাই কিন্তু আলাদাভাবে বানিয়েছে। আজকে আমি যেটা বানাচ্ছি সেটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের রেসিপি। উনি কিন্তু টমেটো পেঁয়াজ এগুলো দেয়, আবার আমার মা কিন্তু পেঁয়াজ টমেটো এগুলো অ্যাভয়েড করে শাকের মধ্যে। ইন্ডিয়া থেকে ব্যাক করেছি, একটা বছর প্রায় হতে আসছে, আর এই একটা বছর টানা আমি আমার হাতে রান্না খেয়ে যাচ্ছি। ওই মাঝে মধ্যে হয়তো হাজব্যান্ড করে, কিন্তু আমি আমার মায়ের হাতের আর আমার শাশুড়ি মায়ের হাতের রান্না ভীষণ মিস করি। আর দু একজনের হাতের মিস করি, সেটা হচ্ছে আমার মাসির হাতের রান্নাও আমি ভীষণ মিস করি, যারা আর কি আমাকে রান্না করে খাওয়ায়। আর আজকে চাটনিটা রান্না করছি, আর আমার শাশুড়ি মা আর মায়ের কথা খুব মনে পড়ছে, দুজনাই একেবারে চাটনি খাওয়ার পোকা। আর এই চাটনির মধ্যে দেবো বলে কিশমিশ বের করেছি, তার মধ্যে আমার কতগুলো খাওয়া হয়ে গেল, আবার বের করলাম। আর এখানকার এই কিশমিশগুলো এত সুন্দর খেতে, আর তার থেকেও বড় কথা হচ্ছে এখানে অনেক ধরনের কিশমিশ পাওয়া যায়। সব রান্নাগুলো হয়ে যাওয়ার পরেই চাটনিটা বসিয়েছিলাম, আর এই যে হয়ে এসেছে। তো নামানোর আগে আমি একটু ওই 5 ফোড়ন ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, ওটাই দিয়ে দিলাম। আর এই যে এই হচ্ছে আমার চাটনির ফাইনাল লুক। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।